আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীম সূরা আত-তাওবা আয়াত নাম্বার 100, তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন নদী প্রবাহিত জান্নাত, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। এটা কোনো কল্পনা নয়, এটা আল্লাহর ওয়াদা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 25, আল্লাহ তাআলা বলেন সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী। কেউ প্রশ্ন করে 70,000 হুর এটা কি প্রলোভন? না ভাই, এটা প্রলোভন নয়, এটা ত্যাগের প্রতিদান। যে যুবক দুনিয়ায় হারাম কাজ থেকে বেঁচে থাকবে আর তার জন্য হালাল পবিত্র প্রতিদান তো থাকবেই। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আস-সাজদা আয়াত নম্বর 17 আল্লাহ তাআলা বলেন কোনো প্রাণই জানে না তাদের জন্য কি চোখের শীতলতা লুকানো আছে। অর্থাৎ জান্নাতের নিয়ামত কল্পনার বাইরে। হাদিসে এসেছে সেখানে এমন স্বাদ, এমন আনন্দ যা কখনো শেষ হবে না। প্রতিটি ফল তার 70,000 স্বাদ থাকবে শুধু একটি ফলের মধ্যেই। সূরাতুল ফাতির আয়াত নাম্বার 34, আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা বলবে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সব দুঃখ কষ্ট দূর করেছেন। অর্থাৎ দুনিয়াতে আমরা দেখি বেশি খাইলে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। অনেক সময় প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, বিভিন্ন ধরনের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেখানে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, কোনো রোগ থাকবে না। দুনিয়ার কান্না, কষ্ট, অপমান সব শেষ, শুধু শান্তি আর সুখ। আর সবচেয়ে বড় কথা, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বলেন আল্লাহর সন্তুষ্টি এটাই সর্বশ্রেষ্ঠ। হুর, প্রাসাদ, নদী সব কিছুর উপরে আল্লাহর রিদওয়ান। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর খুশি। মানুষ মনে করবে যে আল্লাহ মনে হয় আমার প্রতি এখনো বেজার আছেন, কিন্তু না, আল্লাহ তাআলা সেখানে যাদেরকে জান্নাত দিবেন তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি থাকবেন। তাই মনে রাখুন, জান্নাত প্রলোভন নয়, এটা পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার। যে তাকওয়া অবলম্বন করবে সেই হবে প্রকৃত সফল। প্রিয় ভাই ও বোনেরা, আমার শেষ কথা, আমরা কি ক্ষণিকের দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত নষ্ট করব, হারাবো? অবশ্যই না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।